তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। যাক, আল্লাহ পাক কেমন আছেন? আল্লাহ পাক আপনাকে খুব ভালো রেখেছে এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছে ভাইজান। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ বিপ্লব। মোহাম্মদ আব্দুর রশিদ বিপ্লব, সুন্দর একটি নাম আপনার। তবে ভাইজান একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান। বিপ্লব মানে তো সহজ জি জি। তো ভাইজান, আপনি যেহেতু একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম নির্বাচনে মোটামুটি হেরে তাদের কপালে চিন্তার ভাঁজ না রেখে মোটামুটি তাদের হাসি মুখ দেখা যাচ্ছে এবং তারা তাদের সমাজের আশপাশের ময়লাগুলি পরিষ্কার করতেছে এবং তারা ভাবতেছে যে আমরা যে এই যে সমাজের ময়লা পরিষ্কার করতেছি, এতে করে সমাজের যে ময়লা পরিষ্কার হবে প্লাস মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং আগামীতে তারা ইনসাফের বাংলাদেশ এবং জামাত ইসলামের বাংলাদেশ ভাবতেছে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কাছে জানতে আসলে তাদের ধারণাটা এটা। কারণ আসলে যদি সচেতন নাগরিক হয়ে আমি যেটা বলতে চাচ্ছি জি জি জি। যে জামাতে ইসলাম দল করলে যে সেই হিসাব রাষ্ট্র গঠন করতে পারবে এবং অন্যান্য এনসিপি তারপরে হচ্ছে বিএনপি করলে তারা এনসিপি মানে কি বলি যেটাকে বলে হিসাব রাষ্ট্র করতে পারবে না, হ্যাঁ। এটা তেমনটা নয়। হিসাব হচ্ছে নিজের ভিতরে। জি। যদি নিজে আমার মন পরিষ্কার থাকে জি তাহলে আমি সবটাতেই অ্যালার্ট থাকবো। জি। যেমন মক্কাতে শুধু হজ করতে গেলে হজ হবে না, জি, হজ জি। নিজের কাছেও থাকে। আপনি জি। মনটা ফ্রেশ করেন, নিজে ফ্রেশ হন, জি। তবে আপনি হিসাব রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আপনি যদি হিসাব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, আমি আমার এলাকার কথা বলতেছি, যারা আমার এলাকা থেকে যারা জামাত ইসলাম করে এবং যারা বিএনপি করে, যারা জামাত ইসলামরা আপনার ইনসাফের কথা বলতেছে, ন্যায়পরায়ণের কথা বলতেছে, তাদেরকে বলতে চায় তারা কেমন ইনসাফের কথা বলতেছে যে বাড়ির পাশে ইনহাস কথা না, আপনাকে বলে স্বদেশ প্রেম। আপনি আগে বাড়িতে ক্যান্ডিডেটটা ঠিক করে না করে আপনি যাচ্ছেন আটকেল করে খেতলারে ক্যান্ডিডেটের পাশে দাঁড়াইতে, এটা আপনার কেমন ইনসাফ? আমি জামাত ইসলামের কথা প্রশ্ন এটা। ধন্যবাদ ভাইজান আপনাকে। ওকে, থ্যাংক ইউ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আলোচনা করেছেন। অবশ্যই এই যে আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংকস, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।